মূল্যবোধের মাধুর্যে নির্মল হয় সমাজ, নৈতিকতার সৌন্দর্যে মানুষ হয় মঙ্গলময়। আজকের নানা সংকট, জটিলতা আর অবক্ষয় সত্ত্বেও নড়বড়ে হয়নি মূল্যবোধের ভিত। সততা স্টোর তারই এক চিলতে উদাহরণ। তাওহিদ সৌরভ জানাচ্ছেন আশা জাগানিয়া সততা স্টোরের কথা। প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার হারেরও ঘরখানি কবিতায় আহ্বানে সুরে বলেছেন, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক। সততা নিখোঁজ হয়নি। দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বিক্রেতাহীন দোকান, সততা স্টোর, যেখানে বিবেকের কাছে চলছে জবাবদিহি। তেমনই একটি রাজধানী আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের এই সততা স্টোর। শিক্ষার্থীরা এই দোকান থেকে কিনে নিচ্ছেন প্রয়োজনীয় সবকিছু। তবে তাদের এই দোকানটা অন্য যে কোনো দোকানের থেকে ভিন্ন, কারণ এখানে দামের পাশাপাশি তাদের দিতে হয় সততা আর বিবেকের পরীক্ষা। নামই সততা স্টোর, যেখানে আমরা কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো টিচার নেই, সেখানে আমরা নিজের পছন্দ মতো কোনো একটা প্রয়োজনীয় জিনিস, একটা কোনো জিনিস নিলাম, সেটার মূল্য এখানে রাখলাম। এটা আমাদের একটা সততার পরীক্ষা। আমরা সৎভাবে নিজের অনুভূতি দিয়ে কোনটা দাম এবং খুব জরুরি মুহূর্তে আমরা খুব প্রয়োজনে খুব অল্প টাইমে এখান থেকে আমরা আমাদের জিনিস প্রয়োজন কালেক্ট করতে পারি। এই শিক্ষাটা আমাদের সততাভাবে গড়ে উঠতে আমাদের সাহায্য করবে। এখানকার মূল্য পরিশোধের কায়দাটাও একেবারেই অন্যরকম। পণ্যের তালিকার সঙ্গে মূল্য লেখা রয়েছে। সে অনুযায়ী যে কোনো পণ্যের মূল্য নিজেকেই পরিশোধ করতে হয় পাশে রাখা বক্সে। সঙ্গে একটি এন্ট্রি খাতায় নিজের নাম এবং পণ্যের নাম লিখে যেতে হয়। তদারকির কেউ নেই, থাকবেও না। এই দোকানকে সততার চর্চা কেন্দ্র হিসেবে অভিহিত করলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান। ছোটবেলা থেকেই শিক্ষাটা যদি তাদের মধ্যে চলে আসে, তাহলে বললাম যে ব্যক্তিগত ব্যক্তি জীবন, কর্মজীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন এবং তার বাস্তব জীবনও এটা কাজে আনবে ভবিষ্যতে। অসাধারণ এই উদ্যোগ দুর্নীতি দমন কমিশন দুদকের। শিশুকাল থেকে মূল্যবোধের শিক্ষায় নিজেদের গড়ে তুলতেই প্রতিষ্ঠানগুলোতে চালু করা হয়েছে সততা স্টোর। এই সন্তানদের মনের মধ্যে আমরা সেটি ঢুকিয়ে দিতে চাই যে সততা একটি শক্তি। একজন মানুষ যদি সৎ হয় তাহলে সে সমাজের কাজে লাগবে, একজন মানুষ যদি সৎ হয় তাহলে দেশের কাজে লাগবে, রাষ্ট্রের কাজে লাগবে। দেশের প্রায় 16,000 স্কুলে চলছে দুদকের এই প্রশংসনীয় কার্যক্রম। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।